আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, অফিস টাইমে ট্রেন অবরোধ অশোকনগরে, বন্ধ যশোর রোড, ব্যস্ত সময়ে চরম ভোগান্তি যাত্রীদের। শিয়ালদা বনগাঁ শাখার আপ ও ডাউনের ট্রেন চলাচল বন্ধ। বনগাঁ মাঝেরহাট ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে এই অবরোধ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শিয়ালদা বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল, তার জেরে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। বনগাঁ মাঝেরহাট ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে অবরোধ। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অবরোধকারীদের হঠাতে পুলিশের লাঠি চার্জ, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। অবরোধকারীদের হঠাতে পুলিশের লাঠি চার্জ। অবরোধ নিত্য যাত্রীদের, তার কারণ বনগাঁ মাঝেরহাট ট্রেনের রুট পরিবর্তন হয়েছে। মাঝেরহাট এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলা। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অবরোধ চলছে এবং যারা নিত্য যাত্রীরা রয়েছেন বা যাত্রীরা রয়েছেন তারা অভিযোগ করছেন যে বনগাঁ মাঝেরহাট ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। না না, ঘটনাটা সেটা নয়। ঘটনাটা হলো পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে, মানে ডেপুটি কমিশনার অফ পুলিশ কোর্ট ডিভিশন কলকাতা 13 তারিখে একটি চিঠি দেয় ডিআরএম শিয়ালদাকে। তাতে অনুরোধ করা হয় আজ 15 তারিখ বাজে কদমতলা ঘাট এবং নিমতলা ঘাটের মাঝে ট্রেন যে দেব দীপাবলি উৎসব আছে তার জন্য ট্রেন সার্ভিসেস বন্ধ রাখতে। ওনাদের চিঠিতে পরিষ্কার এটা মেনশন করা আছে, ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট দ্য মুভমেন্ট অফ সার্কুলার রেলওয়ে মে বি সাসপেন্ডেড টু অ্যাভয়েড এনি অ্যাক্সিডেন্ট ইনভলভিং দ্য ডিভোটিস। এই কারণে পূর্ব রেলওয়ে শিয়ালদা শাখায় ট্রেন চলাচল আমরা কিছু রেস্ট্রিক্ট করি, কিছু ট্রেনকে শর্ট টার্মিনেট করি, কিছু ট্রেনকে ক্যান্সেল করি। তারই ফলে অ্যাজিটেশন হয়েছে। যাই হোক, আমাদের রেলওয়ে অথরিটিসরা ওখানে ছিল এবং তাদের একান্তই চেষ্টায় আমরা ট্রেনটাকে আপাতত টালা পর্যন্ত চালিয়েছি এবং অ্যাজিটেশন উঠে গেছে। অবশ্যই একটা বিষয় জানতে চাইবো, শুধু কি আজকের জন্যই এই রুট পরিবর্তন করা হয়েছিল? হ্যাঁ, আজকের জন্য স্টেট গভর্নমেন্টের অনুরোধে এটা করা হয়েছে। বেশ, এই মুহূর্তে লাস্ট আপডেট কি রয়েছে? অবরোধ কি উঠে গিয়েছে? ট্রেন চলাচল পরিষেবা কি স্বাভাবিক হয়েছে? হ্যাঁ, 9:33-এ ওই লোকাল যেটি দাঁড়িয়েছিল বনগাঁ থেকে মাঝেরহাট লোকাল, সেটি ছেড়ে টালা পর্যন্ত এগিয়েছে এবং অবরোধ উঠে গেছে। কিন্তু কৌশিক বাবু, একটা বিষয় জানতে চাইবো, যারা যাত্রীরা যারা প্রতিবাদ জানাচ্ছিলেন তারা বলছেন যে পুজোর সময় থেকেই নাকি বারাসাত পর্যন্ত এই ট্রেনটা যাচ্ছিল। শুনতে পেলাম না, না ওইরকম কোনো ঘটনাই ঘটেনি। আজকের জন্য এই ঘটনাটা হয়েছে এবং এটা স্টেট গভর্নমেন্টের অনুরোধের জন্য আমাদের একটা ডিসিশনটা নিতে হয়েছিল। বেশ, অনেক ধন্যবাদ কৌশিক বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র এবং তিনি যেটা স্পষ্টভাবে জানালেন যে আজকের জন্য এই রুট পরিবর্তন হয়েছিল, যেহেতু দেব দীপাবলি রয়েছে তাই রাজ্য সরকারের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল, সেই কারণেই আজকের জন্য বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে এবং সেই কারণেই এই বিক্ষোভ প্রতিবাদ। বনগাঁর শিয়ালদার যে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়েছিল তাও কিন্তু আপাতত পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়েছে, এমনটাই জানালেন কৌশিক মিত্র। এই মুহূর্তে দুটি ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে অফিস টাইমে ট্রেন অবরোধ অশোকনগরে বন্ধ করা হয়েছে, যশোর রোডও ব্যস্ত সময় চরম ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের, তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, এমনটাই জানানো হচ্ছে রেলের তরফে। দুটি ছবি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে অশোকনগরের ট্রেন অবরোধের সময়কার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে যাত্রীরা যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে বনগাঁ মাঝেরহাট ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে এবং আগে মাঝেরহাট পর্যন্ত গেলেও পুজোর সময় থেকে বারাসাত পর্যন্ত যাচ্ছিল ট্রেন। তবে কৌশিক মিত্র পূর্ব রেলের সিপিআরও তিনি বলছেন যে শুধুমাত্র আজকের জন্যই এই রুট পরিবর্তন। আর অন্যদিকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অবরোধ হঠাতে পুলিশের লাঠি চার্জ, যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতি সামাল দিতে, নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। দুটি ছবি দেখতে পাচ্ছেন, অশোকনগরে ট্রেন অবরোধ আর অন্যদিকে অবরোধ হঠাতে পুলিশের লাঠি চার্জ। ক্যাব কেলেঙ্কারি নিয়ে রাজ্যে প্রথম গ্রেপ্তার কিন্তু আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশ। মালদা থেকে গ্রেপ্তার করে নিয়েছে একজনকে, তারপরে তারা 4 জনকে গ্রেপ্তার করে। ইতিমধ্যে শাসক দলের নাম জড়িয়েছে। তৃণমূলের যিনি কালিয়াচক 3 নম্বর ব্লকের এসসি সেলের সভাপতি, তার ছেলে অর্থাৎ শুভম সরকারকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে সব মিলিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ 24 পরগনায় প্রায় 250-ও বেশি স্কুল থেকে প্রায় 450 জন ছাত্রছাত্রী তারা এই প্রতারিত টাকা থেকে
পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, রাজ্যের সরকারি স্কুলগুলিতে চরম আর্থিক সংকট, মিলছে না স্কুল চালানোর জন্য বরাদ্দ টাকা। চাঁদা তুলে খরচ যোগাচ্ছে মালদহের স্কুলগুলি। শিক্ষা সামগ্রী কেনার ফান্ডেও কোপ। কিভাবে হবে স্কুলের পঠন পাঠন, এই নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন শিক্ষকেরা। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, যে অভিযোগ উঠে আসছে যে চাঁদা তুলে খরচ যোগাতে হচ্ছে মালদহের স্কুলগুলিতে, এমনটাই ছবি। আমাদের প্রতিনিধি দীপঙ্করের বিশেষ প্রতিবেদন দেখুন। এই বছর জেলার স্কুলগুলি প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে কম্পোজিট ফান্ড, যেটা সরকারের তরফ থেকে দেওয়া হয় স্কুলের সার্বিক পরিস্থিতি, সার্বিক যে খরচ যেটা হয় স্কুলের ক্ষেত্রে মেনটেনেন্স করতে যে খরচ হয়, সেটা এই বছরে যে কম্পোজিট ফান্ড সেটা স্কুলে না পাওয়ার ফলে রীতিমতো সমস্যায় পড়েছে জেলার স্কুলগুলি। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে এই সমস্যা কিন্তু দেখা দিয়েছে, যার ফলে শিক্ষক শিক্ষিকারা তাদের যে বক্তব্য যে তাদের যদি এই কম্পোজিট ফান্ড যদি না দেওয়া হয় সরকারের তরফ থেকে, তাহলে কিন্তু তাদের স্কুল চালাতে গিয়ে সমস্যায় পড়বে, এবং যার ফলে অনেকেই কিন্তু অনেক স্কুলই আজকে শিক্ষক শিক্ষিকারা তারা নিজেদের চাঁদা তারা নিজেরাই চাঁদা কালেকশন করে এই স্কুলের যে মেনটেনেন্স করতে যে যাবতীয় খরচ হয় সেই খরচ কিন্তু তারা নিজেরা করছে, এবং দাবি তুলছে অবিলম্বে যে সরকার যাতে তাদের যে কম্পোজিট ফান্ডের যে টাকা সেই টাকা যাতে স্কুলগুলিতে দেওয়া হয় সেটাই কিন্তু তারা দাবি করছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। চাঁদা তুলে খরচ যোগাতে হচ্ছে মালদার স্কুলগুলিতে শিক্ষকেরা, তাই সে কারণে দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষকেরা যারা রয়েছেন। তারা কি বলছেন শোনাই আপনাদের। স্কুল নিয়ে তো বিরাট সমস্যায় পড়েছি, কারণ 2024-এ কম্পোজিট ফান্ডের কোনো টাকাই অ্যাকাউন্টে ঢোকেনি। এই অবস্থায় আমাদের স্কুলে 14 জন শিক্ষিকা, 676 জন ছাত্রী, বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বিশাল সমস্যায় পড়েছি। আপনার এপ্রিল মাসে হলো প্রথম পর্বের পরীক্ষা, তারপরে দ্বিতীয় পর্বের পরীক্ষা, এই যে চলে এলো আপনার তৃতীয় পর্বের পরীক্ষা। এত বাচ্চার প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষা নেওয়া, ক্লাসে চক ডাস্টারের খরচ, বিদ্যালয় চালানোর ক্ষেত্রে যে আনুষঙ্গিক বিভিন্ন খরচ, সেক্ষেত্রে আমরা টিচারদের হেল্প নিয়ে কিছু কিছু গার্জেনের সাথে কথা আলোচনা করে কোনো রকমে স্কুলটা চালাচ্ছি। আমরা এই টাকা না পাওয়াতে খুব সমস্যা হচ্ছে, এবং প্রত্যেক টিচারের কাছ থেকে আমাকে এগুলো উঠিয়ে আমাকে কাজগুলো করতে হচ্ছে। তো এটা যদি সরকার যদি আমাদেরকে দেয় তাহলে আমরা খুব উপকৃত হব। যেমন চক ডাস্টার এসব প্রত্যেকটা জিনিস আমাদের কিনতে হয়, তো সরকার যদি আমাদের সহযোগিতা করেন তাহলে, এবং আমার কেন স্কুলে এবং প্রত্যেকটা স্কুলের এরকম অবস্থা, তো দিলে আমাদের ভালো হয়। স্কুল চালাতে গেলে যা খরচপাতি তাই কম্পোজিট গ্র্যান্ট থেকে আমরা করে থাকি। তো বিগত বছরগুলোতে আমরা এই গ্র্যান্ট পেয়েছিলাম, এই বছর আমরা সেটা পাইনি, যার ফলে আমরা বিস্তর সমস্যার সম্মুখীন হচ্ছি। একটা কম্পোজিট গ্র্যান্ট থেকে আমাদের স্কুলের ইলেকট্রিক বিল, তারপরে স্টুডেন্টদের যাবতীয় খরচাপাতি মানে পরীক্ষার মেটেরিয়ালস কেনা বা আনুষঙ্গিক আরও সমস্ত খরচাপাতি এই গ্র্যান্ট থেকেই চলে। তো এই বছর না পাওয়ার দরুন আমরা শিক্ষকরাই সবাই এটা অ্যারেঞ্জ করে আপাতত চালাচ্ছি, কিন্তু এরকম তো চলতে পারে না, দীর্ঘদিন কে সাহায্য করবে? তো এটা যদি প্রশাসনিক স্তরে দেখা হয় ব্যাপারটা, তাহলে আমরা উপকৃত হই। আমরা বারবার বলেছি সাধারণ মানুষকে, এই সরকার চালাতে পুরোপুরি মমতা ব্যানার্জি ব্যর্থ। এই সরকার দেউলিয়া হয়ে গেছে, যেখানে প্রতি বছর মমতা ব্যানার্জি এই মেলার খেলা করতে গিয়ে কোটি কোটি টাকা খরচা করে, সেখানে শিক্ষার মতো সব থেকে গুরুত্বপূর্ণ দপ্তরে সেখানে তারা টাকা দিতে পারছে না। এবং মমতা ব্যানার্জির পদত্যাগ ভারতীয় জনতা পার্টি বারবার দাবি করেছে বিভিন্ন ক্ষেত্রে। সে স্বাস্থ্য থেকে শিক্ষা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আজকে কোনো কাজ হয় না, বিকল হয়ে গেছে। প্রাইমারি স্কুলগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। আমরা এই কম্পোজিট ফান্ড যদি না ঢোকে আগামী দিন বৃহত্তর আন্দোলন যাব। পশ্চিমবঙ্গ সরকার একটা ফান্ড দেয়, সেই ফান্ডটা হলো কম্পোজিট ফান্ড। এই কম্পোজিট ফান্ডে না থাকাতে অনেক স্কুলের মাস্টারমশাই, হেডমাস্টারমশাইরা একটু সমস্যার মধ্যে পড়েছে। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আমাদের মানবিক সরকার কম্পোজিট ফান্ডটা তিনি অবশ্যই দেবেন। আমি সবার উদ্দেশ্যে বলবো কি কম্পোজিট ফান্ড খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, যেহেতু ইয়ার এন্ডিংটা হলো আপনার এপ্রিল থেকে 2025-এর মার্চ অবধি,
নভেম্বর মাস চলছে, এখন অনেক সময় রয়েছে, চলে আসবে।